নিম্নচাপের জেরে সপ্তাহান্তে উপকূলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে উপকূলের 4 জেলায়। নিম্নচাপ এবং নিম্নচাপের জেরেই বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, প্রত্যেকেরই এখন একটা প্রশ্ন যে জাঁকিয়ে শীত কবে থেকে পড়বে। অন্যদিকে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যদি শীতের আমেজে বাধা থাকে, তাহলে পারদপতনের সম্ভাবনা কবে থেকে, কি জানা যাচ্ছে? এই ঘূর্ণিঝড় ডিপ ডিপ্রেশন রূপেই থাকবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া বা ঘূর্ণিঝড় শক্তিশালী হওয়ার কোনো সম্ভাবনা নেই। অতি গভীর নিম্নচাপ রূপে রয়েছে এবং আগামীকাল সকালে এটি গভীর নিম্নচাপ রূপে স্থলভাগে প্রবেশ করবে এবং সেটি স্থলভাগে প্রবেশ করবে মহাবালিপুরম, তামিলনাড়ু, তার কাছাকাছি এলাকায়, এবং তার তখন গতিবেগ মাত্র 65 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ হতে পারে। অর্থাৎ সেভাবে দুর্যোগের আশঙ্কা নেই দক্ষিণেও, তবে এর একটা পরোক্ষ প্রভাব পড়তে পারে, কারণ তার মেঘপুঞ্জ কিছুটা উপরিভাগে আমাদের এখানে প্রভাব বিস্তার অলরেডি করেছে। কারণ তাপমাত্রা কলকাতাতেই প্রায় 4 ডিগ্রি দুদিনে বেড়ে গেছে। অর্থাৎ শীতের পথে, শীতের যে আমেজ, তার পথে একটা বাধা সৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টা এরকমই থাকবে। নভেম্বরের শেষে বেশ কিছুটা বাড়লো তাপমাত্রা, তবে উত্তরের কি খবর? প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, একদিকে আমরা দেখছি যে কলকাতা, সেখানে তো বেশ কিছুটা বাড়লো তাপমাত্রা, জাঁকিয়ে শীতের কোন রকম আভাস পাওয়া যাচ্ছে না। উত্তরের কি খবর? উত্তরে কেমন আবহাওয়া? সকাল থেকেই কিন্তু যথেষ্ট তাপমাত্রা পারদপতন অনেকটাই নেমেছে। পাহাড় থেকে সমতল সর্বত্র একদিকে যেমন সকালের দিকে কুয়াশার দাপট ছিল, ঠিক তেমনি বেলা বাড়তে না বাড়তে কিন্তু এখানে ঠান্ডার আবহাওয়াটা, তাপমাত্রা যথেষ্ট নেমেছে। 15 থেকে 16 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে সমতলের জেলাগুলির তাপমাত্রা। অন্যদিকে পাহাড়ের দিকে নজর রাখছি, সেখানেও আছে কিন্তু বেশ ঝলমলে আকাশ এবং 1600 দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা যেমন অপরূপ সৌন্দর্য ধরা পড়েছে, এই সমতলে শিলবর্তকে দেখা গিয়েছে। আর দার্জিলিং এর তাপমাত্রা রয়েছে 9 থেকে 10 ডিগ্রি আশপাশে। সেটা ঠান্ডার আবহাওয়া এবং পর্যটকরা প্রতি উপভোগ করছেন কিন্তু উত্তরবঙ্গের এই আবহাওয়া। বেশ।